তৃণমূলকে জেতানোই শুধু টার্গেট হলে চলবে না, 60,000 ভোটের ব্যবধানে জেতাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কেন্দ্র ভবানীপুরে প্রথম কর্মী সভাতে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2021-এ রাজ্যে বিধানসভা ভোটের ভরকেন্দ্র ছিল নন্দীগ্রাম। ভোটের ময়দানে মুখোমুখি হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। এবার সেই ভরকেন্দ্রই সরে এসেছে ভবানীপুরে। ইতিমধ্যেই ভবানীপুরে প্রচারে নেমে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। মিনিমাম 25,000 ভোটে আমি জিতব, মিনিমাম। এই আবহে রবিবার প্রথম কর্মী সভা করেন তৃণমূল নেত্রী। সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কর্মী সভায় প্রথমে বক্তব্য রাখতে উঠে মার্জিনের টার্গেট বেঁধে দেন। সূত্রে খবর তিনি বলেন, কলকাতার মধ্যে ভবানীপুরকে প্রথম হতে হবে। তৃণমূলকে জেতানোই শুধু টার্গেট হলে চলবে না, 60,000 ব্যবধানে জেতাতে হবে। ভবানীপুরে 231টি বুথে যে লিড ছিল তাকে ছাপিয়ে যেতে হবে। তিনি কর্মী সমর্থকদের নির্দেশ দেন, একবার নয়, দরকার হলে 3 বার করে যান। আত্মতুষ্টিতে ভুগলে হবে না, নিজের জায়গায় অন্তত 5টি করে ভোট বাড়াতে হবে। মামাটি মানুষের সরকার, সেই মানুষের কাছে বেশি সংখ্যকভাবে পৌঁছানো, একবারের জায়গায় যাতে আমরা 5 বার যেতে পারি এবং মানুষকে আমাদের যে রিপোর্ট কার্ড 15 বছর ধরে যে বাংলায় উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের কাজের খতিয়ান আমরা মানুষকে বলবো, সেটাই আজকে এখান থেকে বার্তা দেওয়া। পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে উঠে ভবানীপুরের ভূমিকন্যা হিসেবেই নিজেকে তুলে ধরেন। সূত্রে খবর, বৈঠকে তিনি বলেন, ভবানীপুর আমার মা, মাকে প্রণাম করে রাজ্যে প্রচারে বেরোচ্ছি। ভবানীপুর কেন, গোটা রাজ্যের মানুষ আমাকে এখানে দেখেন, তারা জানেন আমি এখানকার মানুষ। আমার এখানে বাড়ি বদলের বিষয়ে অনেকবার আলোচনা হয়েছিল, আমি বাড়ি বদলাইনি, আমার মা আমাকে এই বাড়ি বদল করতেও দেননি। সূত্রে খবর, রবিবারের এই বৈঠকে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ভবানীপুর হলো মিনি ইন্ডিয়া, এখানে সব ধর্মের সব ভাষার মানুষ থাকেন, নানা ধর্মের মানুষ এখানে এসে একসাথে তাদের উৎসব পালন করেন। আমি তো সবার অনুষ্ঠানেই যাই, আমাকে সবাই তাদের অনুষ্ঠানে ডাকে। মাথা ঠান্ডা করে চলবেন, বিজেপি কিছু বহিরাগত এনেছে, আমরা শান্তিপূর্ণভাবে ভোট চাই। মমতা বন্দ্যোপাধ্যায় কি করেন সেটা জানেন। উনি সবার সঙ্গে থাকতে থাকতে ওনার পরিবারের লোকজন সবার জমি বাড়ি সব কিনে নিয়েছে। আর উনি বুঝতে পেরেছেন যে ভবানীপুরে অবস্থা খারাপ, সেই জন্য এখন সবার কথা বলছেন। আমরা তো ওনাকে ঈদের ময়দানে দেখতে পাই, ঈদের ওখানে দেখতে পাই, আর তো কোথাও দেখতে পাই না। এদিনের কর্মী সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে আসে লোডশেডিং প্রসঙ্গ। সূত্রে খবর, তিনি বলেন, লোডশেডিং করে দিতে পারে, স্ট্রং রুমে বিশেষ নজর রাখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, এখন থেকেই সতর্ক থাকুন, ভোট শেষ মানেই বাড়ি চলে যাবেন না। অন্যদিকে এদিনের বৈঠকে বিজেপিকে মোকাবিলা করার স্ট্র্যাটেজি ঠিক করে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রে খবর, তিনি বলেন, আপনারা যেখানে আমাকে চাইবেন সেখানে যাব। বুথ সভাপতিরা কাউন্সিলরদেরকে ফোনের অপেক্ষা না করে চা খেতে খেতেই মানুষের কাছে গিয়ে বোঝান। মানুষকে বোঝাতে হবে যে বিজেপি একটা দুর্নীতিগ্রস্ত দল, এরা বাংলার ঐতিহ্য সংস্কৃতি বোঝে না। দেখুন প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদীর জীবনযাত্রা কেমন, আর অন্যদিকে আমাদের মুখ্যমন্ত্রীকে দেখুন, এখনও সাধারণ মানুষের মতোই সাদামাটা জীবনযাপন করেন। মঙ্গলবার উত্তরবঙ্গে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখান থেকেই প্রচার শুরু করবেন তিনি। বুধবার ময়নাগুড়ি, ডাবগ্রাম, ফুলবাড়ি, মাটিগাড়া, নকশালবাড়িতে জনসভা করার কথা রয়েছে তার। বৃহস্পতিবার জনসভা করবেন পাণ্ডবেশ্বর এবং খয়রাসনে। অর্ণব মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।